হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ? রাখাল বলে, পথিক তুমি আমার সালাম দিলে, উটের দুধ চাইলা, আমি তোমার সালামের উত্তর দেব না, উটের দুধ দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় না, তোমার তো কোনো পরিচয় নেই, তুমি আসলে কে, তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য আমি ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যাবে। রংপুরের লোকেরা গুমুর বুঝেন, গুমুর তো ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা নও, আসল পরিচয় তুমি প্রধানমন্ত্রী নও, আসল পরিচয় তুমি এমপি নও, আসল পরিচয় তুমি মেয়র নও, আসল পরিচয় তুমি মাওলানা নও, আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমার সামনে যারা বসে আছেন, আমাদের আসল পরিচয় কি? আরো জোরে যারা বলতেছেন না, তারা মরার সময় মুসলমান হয়ে মরতে পারবে না। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সত্যি যদি আমরা মুসলমান হই, আজকে গভীর রাতে আমাদের দাবি করার দরকার আছে না নাই? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরে বলুন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, এটা গ্রহণ করা হবে না। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসতে তো কেন? রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে, কে রে? মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, পথিক যারা প্রকৃত মুসলমান হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমানকে ওকিল বলছে, যদি বাঁচবার চান ফাঁসির দণ্ড থেকে, তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। আসল মুসলমান মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? আসল মুসলমান বলতেছে, আমার জীবনে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। আসল মুসলমান কি বলতেছে? আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতায় থাকাই মরছে। একটা হলো জিয়াউর রহমান, ক্ষমতায় থাকাই মরছে। একটা হলো জিল্লুর রহমান, ক্ষমতায় থাকাই মরছে। যারা নিজেরা ক্ষমতা থাকতে ভুলে যায়, তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনোদিন মুসলমান লিখবে না। বড়টার কথা বলছি। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসল মুসলমান বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় কাউকে যদি হত্যা করা হয়, আল্লাহ বলতেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর। আজকে বুঝতেছেন না, 100 বছর পরে বুঝবেন। আবু হানিফাকে যখন ফাঁসি দেওয়া হলো, মারা হলো, তখন দুনিয়ার মানুষ গুরুত্ব দেয়নি, এখন গুরুত্ব দিচ্ছে। করে বলেন কথা ঠিক কিনা? আর যেই বেটা আবু হানিফাকে হত্যা করছে, ওর নাম কেউ জানে না। ইয়েজিদের নাম কেউ কয় না, হোসেনের নাম ঘরে ঘরে। করে কোন কথা ঠিক কিনা?
কি মনে করছেন এজিদ মরছে না হোসাইন মরছে? কে মরছে? ক্ষমতার থেকে এজিদ বলছিল হোসাইন কি শেষ, তোর নাম গন্ধ থাকবে না। আনাস ইবনে মালিক বলে এজিদ সাবধান হয়ে কথা কর, ক্ষমতার বসে দিয়ে দেখে যা বলিস ইচ্ছা তাই বলিস না, তুই পৌঁছে যাবি রে, তোর নাম মানুষ ঘৃণা করে করবে। আজকে গোটা বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজেন, ইয়াজিদ নামের কোনো মানুষ নেই আছে? আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? জোরগান আছে না নাই? আজকে ইয়াজিদের মতন ক্ষমতা পাইয়া হোসাইনের মতন ভালো মানুষকে তারা হত্যা করে মনে করতেছ কি হল রে? 10-20 বছর পরে তোমাদের নাম মানে ঘৃণায় উচ্চারণ করবে না। জোরগান কথা হচ্ছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। রাখাল বলতে ঠিক, তুমি যদি সত্যি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন পৃথিবীতে চালু থাকবে, ওমর যদি ভুল করে রাখাল ভুল ধরতে পারবে। তখন আল্লাহ বললেন, হ্যাঁ, আমাদের বাংলাদেশে কোরআন চালু আছে না নাই? কোন জায়গা কোরআন চালু আছে? দেখেন এরাই দিতে গন্ধ। বাংলাদেশে খালি একটা জায়গায় কোরআন চালু আছে, সেই জায়গা হলো মসজিদ। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, নিজের চোখে দেখি, বাম পাশে বিএনপি আর মাঝখানে জামাত। এই মসজিদের দরজা যাই দেখি ওরা 3 জন লোক খাড়া হয়ে আছে। আমি চিন্তা করলাম এই মুহূর্তে আমার ঢোকা চলবি না, দেখি এরা কি করে। আওয়ামী লীগ বলতেছে, কেরে ভাই জামাতের সময় হলো রে, এখন কে ইমাম বল? কিসের সময় হলো? নামাজের। জামাতের সময় হয়েছে, ইমাম কে হবে রে? কেউ তো দেখি যায়। তো জামাত এখন আওয়ামী লীগকে বলতেছে, ভাই তোর দল ক্ষমতা আছে, তুই ইমাম হল। তখন বলতেছে, ভাই রে আমি নামাজ পড়তে পারি ভাই, জীবনে পড়াবার পারি। তো বিএনপি বলতেছে তুই হ, কাহারে পাগলা খুব বেশি পাগলা আকামত পারি রে, সামনে আমি যাই। তখন জামাত ইসলাম বলতেছে, এখন তুই যাস না আমিও যাই না, তাহলে আমি কি করি? আমি পড়াবারও পারি, পড়বারও পারি। তখন আওয়ামী লীগ বলতেছে, তাহলে তুমি সামনে যাও। জামাত ইসলাম বলতেছে, এই শোনেন শোন, জামাত ইসলাম বলতেছে, ভাই রে আমি যে যুদ্ধ করে দিলে। আওয়ামী লীগ বলতেছে, বাইরের কথা বাইরে থাকছে, ভিতরে কোনো দল চলবি না রে, তুই ওটা আমি ওটা, আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। আমি তখন দেখলাম বাংলাদেশের একটা জায়গায় কোরআন চলতেছে, সেই জায়গা বর্তমান আলেমদের দখলে। তোমরা যতই মন্ত্রী হও, এমপি হও, ভিতরে ঢুকলে নাইমান জানাও, সামনে না। আবার কলজা ধরে যাচ্ছে, ভালো জায়গা আমরা দখল করছি। তোরে কর কথা ঠিক, গরিবের ছেলে মসজিদের ইমাম আমার বলতে, হুজুর আজকে আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে বাবা? বলে হুজুর আজকে এমপি সাহেব আমার পিছনে নামাজ পড়বো। একটা টানটাও এমপি করবো, সামনে যান। সবাই থেকে এমপি কাতা সোজা করতেছে, আমি সামনে যা চিন্তা করলাম, এমপির পেটও মোটা, উড়ে তো মোটা, আজকে রুকুর মধ্যে সারা সাইজ করবো। এখন গরিবের ছেলে ইমাম বলে, হুজুর এতদিন রুকুতে বলে কিন্তু আজকে এমপি ওপর করা থার জন্য কেনা কইলাম সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এমপি খালি উড়ে মোটা, পেট মোটা, আর কিন্তু রুকু করতে বেশি কষ্ট হয়। জোরে করে কথা বলছি। এই আল্লাহ কয় যতই মাথা কসলা উঠতে পারবো না, আমার গরিব ইমাম যতক্ষণ মাথা না তুলবে। জোরে করে কথা দেখছি। খালি মসজিদের সৌন্দর্য যদি বাংলাদেশের সব জায়গায় চালু করতে চান, মসজিদের ইমামদেরকে বাহিরে নেতা বানান। ধরে কথা বলতে কিন্তু না, আমাদের বাড়ায় সত্যি একটু মনোযোগ দেবেন। রাখাল বলে পথিক, সত্যি যদি তুমি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করো, কারণ যারা ভুল স্বীকার করবে আদমকে আল্লাহ তওবা করার সুযোগ দিতে। ইবলিস ভুল স্বীকার করে নাই, যার কারণে তওবা করার সুযোগ নাই।
আজকে বাংলাদেশে যারা ভুল স্বীকার করবে আল্লাহ তাদেরকে তওবা করার সুযোগ দিবে, আর যারা ইবলিসের দোষর হাজারো ভুল করার পরেও তারা স্বীকার যাবে না। কথা কন না কেন, কথা কন না কেন? হাজারো ভুল করার পরে বলবে ভোট তোদের ক্ষমতায় থাকার অধিকার নেই। কে ভোট চুরি করলো রে? কে ভোট চুরি করছে রে? হাজারো ভুল করার পরেও ভুল স্বীকার করে আল্লাহ বলে ইবলিস আদমকে সেজদা দেশটি ভুল স্বীকার করো। ইবলিস না, আমি হলাম আগুন, আদম হলো মাটি। ওরে বাবা, ইল্লা ইবলিস আবাস্তাগফার। আল্লাহ কইতে তওবা কবুল হবে। আদমকে আল্লাহ বলতেছে গন্ধম গাছের ফল খাচ্ছিস কেন? আব্বুকে আল্লাহ ভুলে গেল। আল্লাহ কে যা তওবা কর। সঙ্গে সঙ্গে আদম নবী শুরু করলেন, আমার সঙ্গে পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাখাল বলতেছে পতি আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিল। ওমর ফারুক বলে রাখাল ভাই ঠিক আছে তওবা করতেছি। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমন করবে? ওমর ফারুক চুপ করতে রে, আমার রাখাল কি কয় এ কি তুমি মূর্খ? ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতে পাওয়ার ব্যাপারে যে বেটা সতর্ক হয় না, সে যতই ডক্টর কামাল হোক। 18 সালে এই যে 23 সালে নির্বাচন হবে, না হয় 24 সালে প্রথম হবে। 18 সালে কিন্তু একটা নির্বাচন হয়েছিল, তোর এখন ঠিক কিন্তু এখন যে নির্বাচন হবে তো ডক্টর কামালের নেতৃত্বে অনেক নেতা সিলেটের শাহজালাল মাজারে গেছে, যা মাজারের সামনে ভাবে 2 হাত করে বলতেছে বাবা বাবা আমরা ভোট দাঁড়াচ্ছি। ফেরেশতা বলতেছে আল্লাহ হাত তোলা লাগবে কার কাছে, আর এই শয়তানরা তুলছে কার কাছে? অথচ ওই ডক্টর কামালে কিন্তু বাংলাদেশের সংবিধান লিখতে, তোর কথা ঠিক কিনা? যে বেটা কার কাছে পাওয়া লাগে সেইটাই জানে না, আর তার সংবিধান দিয়ে বাংলাদেশ চলতে পারে না। তোর কথা ঠিক কিনা? সব জায়গায় চাল ও ঘরে 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 কেন বলে? ঘরে ঘরে না, সংসদেও না, সব জায়গায় একেবারে ঝাড়িয়া মিছিল হবে, কোন জায়গা কোরআন বাদ থাকবে না। ধরে কথা ঠিক না? আমি যে বললো আল কোরআনের আযাব, সব জায়গায় জাল আল কোরআনের আলাপ। বরং আমি তওবা করাইছি, আমার সঙ্গে তওবা করো। এবার রাখাল হজুর খবরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিবের নামাজ পড়েন নাই, মরক্কো ফ্রান্সের খেলা থেকে ফজরের নামাজ পড়বেন না, এই নিয়ত করতেন, তাদের জীবনে তওবা করার দরকার আছে না নাই? এখন সবাই আমরা তওবা করবো, বাবা আমরা সবাই তওবা করি, অসুবিধা আছে? তাহলে আপনারা বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুককে রাখাল তওবা পড়াইছে। ওমর ফারুক বললেন ও রাখাল ভাই, আল্লাহ রাসূলের এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করব। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে আমার হাতে খান। বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। এই রাখাল কি কইলি, কি কইলি? মুনাফিক মানে? বলে রাগ করছো কেন? তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। লিমা তাকুলু মা লা তাফআলু। মুখের সাথে অন্তরের মিল নাই, এরা কি কথা কয় না? এরা কি মুনাফিক? তুমি সত্যি করে বলো আমি কোটের মালিক। ওমর ফারুককে রাখাল বলতেছে সত্যি করে বলো আমি কোটের মালিক। আমি যদি ওটের মালিক হইতাম তুমি তো আমাকে রাখাল বলতে না, আর যখনই আমাকে রাখাল বলতো তখন তোমার মন বলতেছে আমি ওটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ চাইলো রাখাল দিবার পারবে? এটা আমার জীবনে বাস্তব। এই পাবনার বাড়িগুলো বাস করে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা টাকা লোক দিয়ে বলছে হুজুর দোয়া করো। টাকা থেকে আমার খুব লোভ হলো, টাকা তো পকেটে ছুঁয়ে বললাম ভাই কি দোয়া? হুজুর আমার বইয়ের পরে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়।
যেই কোনো পুত্র দেয় তখন তাকে বুঝতে পারলাম। আমি পকেট থেকে 200 বার করার দিলাম, আমি দিলাম 100, আপনি 200 খান। বলে ভাই তুইও তো আমার, বলে আপনি হলেন তেজের বক্তা, আমি হলাম মাটির শ্রোতা, আমার সাথে আপনার তুলনা কেমনে হলো? আমি বললাম পাগল, তুই জানিস না আমি পরপর 3টা মেয়ের বাপ, আমার দোয়াতে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। আমার বইয়ের ঘরে যতবার বাপ চাইছে প্রত্যেকবারে দোয়া করতে আল্লাহ একটা পুত্র দেও, তা আমার দোয়াতে আমার বইয়েরটাই পুত্র হয়নি, তোর বইয়েরটা হবে? তো বলতে ধরুন তাহলে আমার টাকা আমার, আপনি টাকা আপনি দেন। দেওর 100 টাকা দিলাম, সঙ্গে সঙ্গে দৌড় মারতেছে। আমি পিছন থেকে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই বক্তার কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বললাম কোন বক্তার কাছে না, কোন মৌলানার কাছে না, কোন পীরের কাছে না, পাইতে যদি চাও তাহলে কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। চাইতে হবে কার কাছে? ইয়া পড়েন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর রাস্তায় 1 পেয়ালা দুধ চাও তাহলে মালিকের বাড়ির দরজা দিয়ে বলে মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লা বলে পথিক তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত ওমরকে লক্ষ্য করে বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পারবাই, তুমি আমারে 2 টাকা ঘুষ দিছে। আমাকে বাংলাদেশে তো ঘুষ নাই, ঘুষ আছে। আর রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ দিবে আর ঘুষ খাবে, আল্লাহর নবী বললেন 2 জনকে বান্দা আল্লাহ জাহান্নামে দিবে। রাখাল বলতে পথিক রে, ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিলে আর মালিক বাদটা তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গোপনে তোমাকে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক চিল্লায় বলে রাখাল রে আমার মধ্যে ভণ্ডামের কি দেখলে? রাখাল বলে পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখাল যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ সব দেখতে পায়। সকাল বেলা চাষ কলে গল্প মারতেছে, তুই কয়টা মারছিস? তোদের ভাই 100 টাকা, আমি 2 মুড়ি মারি। কি হয় মারলি? কয় দরজা জানলা বন্ধ করে গেল, সমানে 3 মারি। কেউ দেখেনি, আপনারা বলেন যে এই কথা যেই বলতেছে কেউ দেখেনি, তখন বলেন তো কান্দের 2 ফেরেশতা কি বলবে? কথা বল না কেন, কান্দের 2 ফেরেশতা কি বলবে? কান্দের ফেরেশতা বলবে আল্লাহ এই যে 2 শয়তান গল্প করতেছে কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি নাকি? তোমার 2 কান্দে 2 মোহরি, সবাই বলেন 2 কান্দে 2 মোহরি, লিখেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচার ধরে কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে, এটা বাংলার সুপ্রিম কোর্ট হাইকোর্ট না, এটা হলো আমার আল্লাহর হাইকোর্ট। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনে সে স্টেশনে করেন, এই গানটা গাইলে গুনাহ হবে না। সেই দিনে সে স্টেশনে
থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুতগামী পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। সমানে ফিল মারছে আর ফেরেশতারা ঘুম পাড়তেছে। জাগা মতো মার হবি তোর ঘর কথা ঠিক কিনা? ফিল কোন দিকে মানুষ তখন বুঝতে পারবে। একটু মনোযোগ দেবেন। রাখাল বলতেছে তুমি ভণ্ড, তুমি ভণ্ড। যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে দেখতে কে? আরো জোরে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারতে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাতে এসে যায় নামাজ দিছে, 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি রাখাল দেখি নাই, রাখালের ভিতরে তোমার বাস্তব কোরআন শরীফ দেখতেছি। আজকে তোমার কোরআনের সমাজ চালু থাকার কারণে না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিয়েছে। সিসি ক্যামেরা লাগবে না, আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার ইমানের মধ্যে আছে। এখন সিসি ক্যামেরা ধরে কোন কি ক্যামেরা? সিসি মার্কেটে সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অতএব সাবধান। সিসি ক্যামেরা খেয়াল করি, ক্যামেরা আছে রে, আল্লাহকে তোর কান্দকে বসে আছে। ওমর ফারুক কান্দের বলে মাবুদ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি রাখাল দেখি নাই, আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এমন করে হযরত ওমর যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলে যতই কান্দো, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নেই, তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার ভালো চাকরি নাই, ভালো বাড়ি নাই, ভালো খাওয়া নাই, এই যে রোদে পুড়ে পুড়ে উত্তম চড়ো রাখালি করো, এরপরেও তুমি আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা নাই। আমি হামজা কচি কচি বাচ্চা বাড়িতে রেখে জুয়ান বউ বাড়িতে তুমি জেলখানায় থাকো, তোমার চাহিদা কি? 50 বছর কোরআনে তাফসীর করলেন হুজুর, জেলখানায় বুড়া বয়সে আপনার চাহিদা কি? একটা চাহিদা নাই, কথা কোনো একটা চাহিদা নাই। একেবারে বাড়ি ঘর ছাড়ে আলুর বাগুলের মধ্যে ঘুম পাড়ে, কি চাহিদা রে? এই চাহিদা জয়ঘোড়ার থেকে এক মুয়াজ্জিন আমাদের কইছে হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? নাউজুবিল্লাহ। আমি বললাম মুয়াজ্জিন নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আযান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই। ইমাম নাই কেন? বলে কয়েকদিন হলে পুলিশ ইমামকে খুঁজতেছে, ওম যে কোন জায়গায় লুকেছে আল্লাহ ভালো। আমি মুয়াজ্জিনকে বললাম কে রে মুয়াজ্জিন, ইমামকে পুলিশ খোঁজে কেন? ইমাম কি সুদের ব্যবসা করে, হিরোইন বেচা খায় না গাঁজা খায়? মুয়াজ্জিন কয় হুজুর মুখ সাবধান হয়ে যাবে, আমাদের 5 গ্রামের মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ নাই, তবে সেই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন বলতে তো আমার কথাও তো তাই। আচ্ছা মুয়াজ্জিন তদন্ত করে দেখো তো ইমামের দোষ কি। 3-4 দিন পরে মুয়াজ্জিন আমাকে বলতে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বলছি মারাত্মক দোষটা কি? বলে হুজুর ইমাম শুধু মসজিদ আল্লাহর ঘর এটা বিশ্বাস করে না, ইমাম বিশ্বাস করে গোটা বাংলাদেশ আল্লাহ। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশ ভালো রাখতে গেলে কোরআনের আন্দোলন করা লাগবে। ইমাম সাহেব গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে, এটাই কে যেন থানার খবর দিয়েছে, আর তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। আচ্ছা ইমাম তুমি যে গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করো, তোমার চাহিদা কি? তোমার চাহিদা কি? সারাদিন ঘুরে বেড়ায়, সারা রাত ঘুম করে, একদিনও পুলিশ খোঁজে না। ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়ি নাই,
তোমার ভালো কোনো খাওয়া নাই, রোদে পুড়ে পুড়ে উদ্দুম্বা চড়াও, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে হলো, পথিক আমার চাহিদার কথা কেউ শুনতে চায় না, তুমি যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসার বলে, ভাই আমি মূর্খ মানুষ রে, তোমার কাছে চাহিদার কথা শুনবার চাইলাম, তুমি কোরআনের আয়াত শোনালে কেন? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমি দুইটা চাহিদার কথা বলেছি, একটা চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, আর একটা চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ওমর ফারুক বলে দুনিয়ার সৌন্দর্য কি? রাখাল বলে দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। আমার সারা জীবনের সাধনা, একটা বার যদি হযরত ওমরকে দেখতে পাইতাম, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আমি তাকে কবিতার মধ্যে জায়গা দেওয়ার পারছি, সেই মহামানব হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। এখন আপনারা বলেন ভালো নেতা দেখা, এই ভালো নেতা দেখা চাহিদা থাকার দরকার আছে না নাই? যাইতে এসে কয় ভোট চাই, ভোট চাই। শোনেন, 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 ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বুঝেন কি? রাখাল বলতেছে আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে খালি একটা নজর দেখতে পারলে ভাই আমার কলিজা ভরে যাবে। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালে আমার দিকে তাকান, এভাবে হাতটা ধরে তিনবার তোমার রাখালকে কি পাগল রে, আমার ঘামা হাতে তিনবার ছোঁয়া দিলে কেন? ওমর ফারুক হল, রাখাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সবার আল্লাহ তোলেন, কিন্তু রাখাল সমান আল্লাহ পায় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতেছে, এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, এখন দেখতেছি তুমি চালাক, মরে গেলে জান্নাত পাবো, সেই বাকি কথা সহজে বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে? মরে গেলে জান্নাত, এটা লগদ না বাকি? ধরে কোন লগদ না বাকি? তো বাকি কথা সহজে কম, মরে গেলে জান্নাত পাবো, কিন্তু ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে কোন জায়গা বাজে? ওমর ফারুক চিন্তা পড়ে গেল, যে রাখাল আমার তওবা বড়, যে রাখাল আমাকে মুনাফিক করছে, যে রাখাল আমাকে ভণ্ড করছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা, বড় কথা দেখতে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, তাহলে শোনা মাত্রই রাখাল হাত ফেল করবে, স্টপ করবে, আমি কি করব? আল্লাহর কোরআন বলে, ওমর সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান আমি যেই বলবো, সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। এই কি হয়েছে? কি হলো রে? কি হয়েছে বাবা? এই পড়া বসে না কেন? বসো, বসবার গলি চলে যায়, দেখছেন বসবার গলি চলে যায়, বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি যে বলবো সব। রাস্তার উপর কি রে? রাস্তার ভালো মানুষের সন্তান থাকে না রে? যদি কেউ কয় রাত কত বাজে, রাত 12টার সময় ওরা রাস্তা, তাহলে লোকজন তো হয় চোর হবি না ডাকাত হবি, এত রাত্রে রাস্তা খেয়ে, ঠিক কিনা বলে? আর যদি বলে রাত 12টায় কোরআনের মাহফিলে
ফেরেশতাকে আমরা সাক্ষী আছি, যারা জান্নাতের বাগানে বসলো, জান্নাত না দেখলো আল্লাহ তাদের জান্নাতের জন্য কবুল করে নিল। রাস্তা কেন ওটিও ভালো দেয়া। তাও তারা শুনতেছে নাকি? চা খাই না, কে খাই না, চা ঘরের মধ্যে খায়, ওদের 36 বছর বয়সে জীবনে চা খাই না, খাওয়া লাগবে না, তেজে খাইনি, তাই বলে খাইনি তা না, খরচ এতগুলো মানুষের মধ্যে একলা চা খাওয়া খারাপ লাগে, শরম লাগে, জিভে পুড়া যায়। এই শোনেন কি বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইযাতান লিল হাসানাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যখন ডাইরেক্ট